আপনি যদি আজকে আমার এই শুটকি ভুনার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সবাই প্রশংসা করবে এবং রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। সবাই কিন্তু চেটেপুটে আপনার পাতিলে ভাত একদম খালি করে দিবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো ১ম এই আমি কয়েকটা লইটা শুটকি কেটে নিলাম, ছোট, ছোট করে কেটে নিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে চুলার আঁচে হালকা আঁচে এটা একটু ভেজে নিলাম, যাতে করে এই শুটকির ভিতর থাকা ময়লাটা সহজে বের হয়ে যায়। তো যখন দেখবেন একটু কালারটা লালচে ভাব হয়ে গেছে, ঠিক তখনই আপনি চুলাটা অফ করে দিবেন। চুলাটা অফ করে দেওয়ার পর দেখবেন অনেক ময়লা বের হয়েছে কড়াইয়ের মধ্যে। তো এই অবস্থায় একটু নাড়তে থাকবেন। নাড়তে থাকলে দেখবেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই অবস্থায় একটু গরম পানির মধ্যে অবশ্যই এই শুটকিটা ঢেলে দিবেন। এতে করে মাংসটা নরম হবে এবং এর ভিতর থাকা ময়লাটা সহজেই বের হয়ে যাবে। তো তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন কালারটা কিন্তু অনেক ময়লা বের হয়েছে। তারপরে এই শুটকিটা খুব ভালো করে কয়েকবার টেপের পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবেন। ধুয়ে নেওয়ার পর দেখেন কালারটা কত সুন্দর। আপনি চাইলে কাটাটা আলাদাও করতে পারেন, এমনিও খেতে পারেন। তো তারপরে যে কাজটা করলাম, আমি ২ টা পেঁয়াজ, ১ টা রসুন ছোট, ছোট করে কেটে নিলাম। যেহেতু আমি আলু খেতে পছন্দ করি, তাই আমি আলুটাও ব্যবহার করব। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এরপরেই যেটা করলাম, একটা বলের মধ্যে অর্থাৎ একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা এবং রসুনটা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার ২ মিনিট পর যখন পেঁয়াজ এবং রসুনের কালারটা চেঞ্জ হবে, ঠিক ওই সময় আমি পরিমাণ মতো লবণ দিব। তারপর দিয়ে দিব মশলার গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অবশ্যই একটু বেশি দিবেন, এতে করে ঝাল, ঝাল হবে এবং খেতে অনেক স্বাদ হবে। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। তারপরে এটা একটু ভালোভাবে নেড়ে-চেড়ে নিব। নেড়ে আমি ৩ থেকে ৪ বার ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার কারণে কিন্তু মশলার যে গন্ধটা, এই গন্ধটা চলে যাবে এবং কালারটাও কিন্তু অনেক ভালো আসবে। দেখেন কালারটা যখন এরকম শুকনা, শুকনা আসবে, ঠিক ওই সময় আলুটা দিয়ে দিবেন। যেহেতু আমি আলু খেতে পছন্দ করি, আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুটা হলো আসলে আ যার, যার পছন্দের উপর। তারপরে এটা ভালো করে একটু সিদ্ধ করে নিবেন। 80% আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, এর ভিতর সব কিছু ঢুকবে, ঠিক ওই সময় আপনারা চাইলে ঝোল, ঝোলও রেখে খেতে পারেন। চাইলে আপনি শুকনা, শুকনাও খেতে পারেন। তো আমি যেহেতু একটু ঝোল, ঝোল রাখবো, সেহেতু আমি একটু পানি দিয়ে নিলাম। পানি নেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ এর উপর ছেড়ে দিলাম। তো এরপর ৫-৭ মিনিট রান্না করার পরেই আপনার কিন্তু এটা হয়ে যাবে এবং চুলাটা আপনারা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর দেখুন কত সুন্দর কালারটা আসছে, আর এটা কিন্তু খেতেও অনেক স্বাদ হয়েছে। তো আপনারা যদি এই রেসিপিটা পুরাটা ফলো করেন, অবশ্যই সবাই আপনার প্রশংসা করবে এবং আপনি গরুর মাংসের চেয়েও এটা বেশি স্বাদ পাবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।